বধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতে অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী মমতামনুসন্ধামি ভগবদ্গীতে ভবেদ্বেষিণী পরাশর্যবচ সরজমবলম গীতার্থ গন্ধোৎকটং নানাখ্যানপকেশরং হরিকথা সম্বোধনোবোধিতম লোকে সজ্জন শত পदैरहरः এপিয়মানং মুদা ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসিন শ্রেয়সে নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধি উল্লার বিন্দায় তপত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রচালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারিজাতায় স্তোত্র পত্রৈকপাণৈ জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত নমঃ। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম যং ব্রহ্মা গুরুরেন্দ্র রুদ্র মরুত স্পন্দন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষदैर्गान्ति যং সামগাঃ জনা পশ্যতু তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনো যস্যাস্तं ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমো নমঃ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতং একদেব দেবকী পুত্র এব একমন্তস্তস্য নামানি জানি কর্মাপ্যক্ষং তস্য দেবস্য সেবা। রাধা চিন্তনিবেশেন যস্য কান্তি বিলোর্পিতা শ্রীকৃষ্ণ চরণং বন্দে রাধালিঙ্গিত বিগ্রহম আভাব স্বরূপিতং কৃষ্ণ প্রিয়াবর্যসি প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকেতনহম্যহম ভক্তা বিহীনায় পরাধ লক্ষ্মী ক্ষিপ্তাস্য কমাদি তরঙ্গ মুদ্ধে কাময়ি ত্বং শরণং প্রপন্নার্থম। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয়, যাহার করুণা ব্যতীত বদ্ধ জীবের মঙ্গলে কোন আশা নেই, সেই পরম দয়াল পতিত পাবন জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তিবেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজ, পটল গোস্বামী গুরু মহারাজ, সব পরিকর ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর, সবার ভক্তি ছিল প্রভুপাদ, ছিল গৌর দাস বাজ মহারাজ, ভক্তি ঠাকুর জগন্নাথ বাজ গোস্বামী, সব পরিকর গৌর নিত্যানন্দ প্রভু, সপার সদাধার বিনোদ বিহারী গিরিরাজ মহারাজ, জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন দেব, ভগবত অবতার জীবগণ তদীয় পরিকর বৃন্দ, গঙ্গা যমুনা তুলসী মহারানী ভক্তি দেবী, গীতা শাস্ত্র ভক্তি শাস্ত্র যে চরণ কমলীয় অধমে ভক্তি পূর্ণ অনন্ত 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 ষষ্ঠ ব্রহ্ম প্রণাম করব, তাহাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধ পাপিষ্ঠ ধন্য করতে পারি। পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দা, উপস্থিত সকল ভক্তবৃন্দ, আমি সকলের চরণ কমলীয় ধর্মের যথাযোগ্য ধর্মপত্র জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা প্রার্থনা করি। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধ পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। প্রিয়ার্চন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধু
जय श्री राधे, जय श्री राधे। बोल भगवद गीता की, भगवद गीता जयंती की, भगवद गीता जयंती की जय। भगवद गीता महाशास्त्र की, गीता भागवत की, भागवत महापुराण की, भक्ति शास्त्र जीवदन की, हरि गुरु वैष्णव की, कलियुग पावन अवतारी श्रीमद चैतन्य महाप्रभु की जय। हरि गुरु वैष्णव की, गुरु परंपरा की, कीर्ति रत्न गौड़ मठ की, वेदांत समिति की, देवानंद गौड़ मठ की, निताय गौर प्रेमानंदे। अद्य भगवान श्री कृष्णचंद्र তিনি কুরুক্ষেত্র রণাঙ্গনের মধ্যে তিনি আজকের দিনে ভগবত উপদেশ দিয়েছিলেন। এই জন্য আজকের দিন অত্যন্ত অত্যন্ত মহাভাগ্যপূর্ণ দিন। একাদশী, মুখ্যদা একাদশী, আবার গীতা জয়ন্তী। ভগবান শ্রী গোবিন্দ গীতা উপদেশ দিয়েছিলেন কুরুক্ষেত্রে আজকের দিন। এই জন্য বিশেষ ভগবান উপদেশ দিয়ে তিনি মুখ্য প্রদান করবেন। আর আজকে আবার ব্রত একাদশী, ব্রত সেও মুখ্যদা একাদশী। দেখুন ডবল অ্যাকশন হয়ে গেছে, বুঝলেন? ডবল, হ্যাঁ, ডবল এমএ করে ডবল হয়ে গেছে মুখ্য। এখানে একাদশী মুখ্যদান করছে, আর ওখানে গোবিন্দ তিনি মুখ্যদান করার জন্য আবার গীতা উপদেশ প্রদান করেছে। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি যে উপদেশ দিয়েছিলেন কোথায়? কুরুক্ষেত্রে। এই কুরুক্ষেত্রে যদি বুঝতে হয়, যে কুরুক্ষেত্র হচ্ছে পবিত্র স্থান বা তীর্থভূমি বলা হয়। আর সেই তীর্থভূমির মধ্যে মুখ্যরূপ যে ভগবত গীতাকে প্রকাশ করছেন ভগবান। কোথায় প্রকাশ করে? তীর্থেতে। হৃদয় তীর্থকে যদি পবিত্র যদি না করা হয়, তাকে যদি শুদ্ধ যদি না করা হয়, তাহলে সে অপ্রাকৃত মুখ্য যে বিষয়ের কথা যে ভগবান ব্যক্ত করেছিলেন, সেটি আমাদের হৃদয়ঙ্গম হবে না। এই জন্য তীর্থে সেখানে এই জন্য ভগবান দিলেন যে তীর্থভূমি, আর তীর্থে চরণ স্পর্শ করলেই তীর্থের একটি কৃপা তার মধ্যে প্রভাবান্বিত হয়ে থাকে। এবং তীর্থের কৃপা এবং ভগবানের উভয় কৃপাতে সকল জীবের মঙ্গলের মুক্তি বিধান করে থাকেন ভগবান। আবার সেটাকে বলা হয়েছে যে সমুদ্র, জনসমুদ্র, সেখানে যোদ্ধা, বিশাল ব্যাপার। আর কুরুক্ষেত্র ভূমি, যুদ্ধভূমি, সে একটি এমন স্থান। আর আমরা সেই ভগবান কৃষ্ণচন্দ্র সেই যুদ্ধভূমির মধ্যে উপদেশ দিচ্ছেন কেন না? আমরাও কিন্তু যুদ্ধের ভূমিতে রয়েছি। হরে কৃষ্ণ। আমরাও যে রয়েছি কোথায়? যুদ্ধভূমিতে। এই জন্য শব্দ অনেক সময় উঠে না, বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। শব্দটা উঠে না? কিসের জন্য? বাঁচার জন্য, সুখে থাকার জন্য, যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। তারা আমরা লড়াই করছি কিনা বলুন? হ্যাঁ, দুঃখের সঙ্গে লড়ছি, মানসিকতার সঙ্গে লড়ছি, নানা রকম দুঃখ জ্বালাতে লড়ছি, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিককে কেন্দ্র করে লড়ছি। বুঝলেন? হরে কৃষ্ণ। প্রত্যেকটা মানুষ যেদিন থেকে জন্মগ্রহণ করেছি, যাতে নির্বিঘ্নে বাঁচতে পারি, সুস্থভাবে চলতে পারি, আর পিছনে আমাদের আবার ধরে যাওয়ার জন্য কি সমান। হরে কৃষ্ণ। যমদূত, কাল, মহাকাল সবসময় আমাদের পিছনে ঘুরছে, আর আমরা সে কালকে এড়িয়ে, তার পরাক্রম থেকে যাতে এড়িয়ে ভালোভাবে চলতে পারি, তার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। তো মরতে চাই আমরা এই জগতে? বলুন তো, কেউ চাই না মরতে। কিন্তু মরবো বললে তো হবে না, পিছন থেকে নানা রকম বাধা বিপত্তি আসছে। তা ওই থেকে বাঁচার জন্য আপনি লড়াই করছে কিনা বলুন? লড়াই করছেন না বলুন? হরে কৃষ্ণ। হাতে অস্ত্র দিয়ে এক প্রকার লড়াই, আর একটা কিসের লড়াই হয়? বাঘের তারা, বাঘ লড়াই, বাঘ যুদ্ধ।
হরে কৃষ্ণ। আবার বুদ্ধির খেল যাকে বলা হয় কূটনীতি, হরে কৃষ্ণ। হ্যাঁ, তাহলে এদেরকে কিসের যোগ করা হয়েছে? যেমন আমাদের ভারতবর্ষে ছিল চাণক্য নীতি, হরে কৃষ্ণ, বুঝেছে কিনা? তাহলে প্রত্যেকের সুযোগ সুবিধার জন্য, ভালোর জন্য সকলে আমরা কিন্তু লড়াই করছি, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? তাহলে ওখানে যে ওরা ওখানে লড়াই করছে, দুঃখ কষ্ট হচ্ছে তা নয়, আমরাও লড়াই করছি। ওখানে তো কয়েকদিনের জন্য শেষ হয়েছে, হরে কৃষ্ণ। কটা দিন হয়েছিল? 18 দিনে সমাপ্ত হয়েছে। আর আপনি এই জগতে সারা জীবন যত জিন্দেগিতে বেঁচে থাকবেন আপনি, হরে কৃষ্ণ, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে লড়াই করতে হবে, হরে কৃষ্ণ। হ্যাঁ, বাঁচার মারা এরকম লড়াই করছেন আমরা, বলুন। তাহলে আমরা অর্থ থাকলেও লড়াই করছেন, মনে অশান্তি। সব সম্পদ রয়েছে তাতেও আপনি অশান্তি, কোনো অভাব নাই তাতেও আপনি অশান্তি, শান্তি পাচ্ছেন না, বুঝা গেল? তাহলে সকল শান্তি সকলের ক্ষেত্রে ভগবান শ্রী গোবিন্দ তিনি মূল মাথা রূপে তিনি অভয় বাণী দিচ্ছেন। মাম একাং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। শ্রীমদ্ ভাগবত গীতার 8ম অধ্যায় লাস্টের দিকের শ্লোক, হরে কৃষ্ণ। হ্যাঁ, বর্ণিত দিচ্ছে সেখানে, হ্যাঁ, মাম একাং শরণং ব্রজ, আমার শরণে এসো, আমার কথা শুনো, আমার উপদেশ বাণীকে তোমরা শ্রবণ করো, তাহলে তোমাদের অবশ্যই মঙ্গল হবে। না, তাহলে মঙ্গল ওখানে কার হলো? উভয়ের কিন্তু মঙ্গল হয়েছে, লেগেছে ঠিকই, কিন্তু সকলে স্ব বাঁচার জন্য স্ব চেষ্টা করে গেছে। কোথায় করে গেছে? ওই ধর্মক্ষেত্রের মধ্যে, হরে কৃষ্ণ। আবার ভগবান সাক্ষাৎ সাক্ষী সদৃশরূপে সকলে দেহরে গেছে, হরে কৃষ্ণ। কাকে অবলম্বন করে? ভগবান সাক্ষাৎ কুরুক্ষেত্রে বিরাজমান, গুরুবর্গ বিরাজমান, সকল দেবতাগণ বিরাজমান, তার মাধ্যমে দেহ ত্যাগ করেছে, আবার তীর্থভূমিতে, হরে কৃষ্ণ। তাহলে আপনি কোথায় ছাড়বেন? ওখানে বলা হয় যে কুরুক্ষেত্রে যে দেহ রাখবে সে স্বর্গপ্রাপ্তি হবে, যদি বিজয় হয় তাহলে বসুন্ধরার কাছে ভোগ করবে, যদি সে দেহ রাখে তাহলে সরস্বত ভোগ করবে, হরে কৃষ্ণ। তাহলে আমরা কি ভোগ করবেন রেখেছেন, হরে কৃষ্ণ। হরি আরাধনা যদি না করেন, হরি ভজন যদি না করেন, হরি সাধন যদি না করেন, তাহলে আপনি কিনে থাকবেন, হরে কৃষ্ণ। ওখানে তো ভগবান ছিল সাক্ষী স্বরূপে, তো তার মুক্তি মঙ্গল আদি কিছু হয়েছে। তাহলে আমাদের কি হবে? আমরা যদি হরি ভজন যদি না করি, না হরি সাধন যদি না করি, হরি স্মরণ যদি না করি, হরি চিন্তন যদি না করি, গীতা ভাগবতকে যদি হৃদয়ে ধারণ যদি না করি, তাহলে আমরা কি নিয়ে বাঁচব, কি নিয়ে থাকবো? তাহলে বোঝা গেল। তাহলে ওখানে কি, ওখানে তীর ধনুক নিয়ে ছুটে গেছ। আমাদের এখানে ঘরে বসে তীর ধনুক লাগবে না, সকলে লড়াই করছি কিসে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এরা আছে শত্রু, হরে কৃষ্ণ। সব বড় শত্রু বলে না, ঘর শত্রু বিভীষণ, এই ঘরের মধ্যে বসে আছে শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তাহলে থেকে আপনি লড়বেন কি করে, হরে কৃষ্ণ? তা থেকে আপনি রেহাই পাবেন কি করে? তাই স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ একদিন উপদেশ বাণী প্রদান করলেন। উপদেশ দিয়ে তিনি বলছেন, হে জীব, তোমরা যদি আমার শরণ গ্রহণ করো, আমার সাধন করো, আমার ভজন করো, আমার যদি আরাধনা করো, তাহলে তোমরা সুখ শান্তি উভয়ই তোমরা লাভ করবে। বুঝা গেল? তাহলে শাস্ত্র দৃষ্টান্তে আমরা কি দেখতে পাই? মহাপুরুষ সিদ্ধান্তে, গোস্বামীর সিদ্ধান্তে এটাই দেখতে পাই। ওখানে কৃষ্ণ সাক্ষাৎ ছিল, তাহলে আমার কাছে কৃষ্ণ সাক্ষাৎ আমি কি করে পাবো? ভগবান তার দৃষ্টি গোচর করছেন গোস্বামীগণ, বলে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন স্ত্রী হরি। তার নামকে যদি আশ্রয় করেন, কৃষ্ণ আছে হৃদয় গৌর প্রেমানন্দে, হরে কৃষ্ণ। ওখানে সাক্ষাৎ ভগবান গোবিন্দ তিনি বিরাজ ছিলেন, আর ভগবান নাম রূপে রয়েছেন। সেই নামকে যদি প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে যদি হৃদয়ে ধারণ করে রাখেন, স্মরণ করে রাখেন, চিন্তন করে রাখেন, জানবে কৃষ্ণ আমার কাছে রয়েছে। আমি তার নাম করতে করতে আমি এ দেহ পাড়ি দেব তার চরণ পার করতে যাওয়ার জন্য, হৃদয় গৌর। হ্যাঁ, তার ভগবান কি দেননি?
কি দেননি সুযোগ বলুন? বলো ওখানে আমি ছিলাম ঠিকই আছে, কিন্তু তোমাদের কাছে আমি রয়েছি কি রূপে? নাম রূপে। নাম রূপে রয়েছেন, বিগ্রহ রূপে রয়েছেন, গ্রন্থ রূপে রয়েছেন। হরে কৃষ্ণ, কি রূপে নাই বলো? ভগবান কি রূপে নাই? সব সময় তিনি বিরাজমান। তাই শিল গুরুপাদ পদ্ম বৈষ্ণবগণ তারা কৃপা করে এই জন্য চরণ আশ্রয় দিয়ে হরিনামের মালা ধরেছে। বাবা কিছু করো না করো, মালাটা বাবা ছাড়ছি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতি মুহূর্ত প্রতি ক্ষেত্রে জীবন যতদিন আমি বেঁচে থাকবো যেন নাম যেন না থাকে, মানে না ছেড়ে যায়, নাম যেন আশ্রয় থাকে। তাহলে জানবেন কৃষ্ণই আছে আমার কাছে। একদিকে তিনি রয়েছেন আত্মা রূপে, স্বয়ং ভগবান সাক্ষী রূপে ভিতরে রয়েছেন ভগবান গোবিন্দ, আর তিনি নাম রূপে তিনি বিরাজমান রয়েছেন। নাই হরে কৃষ্ণ, ভগবান রয়েছেন তিনি সাক্ষাৎ, এই বিষয়ে কোন সন্দেহ নেই। তাই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু দেখালেন, দেখো আমরা সবসময় রাখতে পারি। কখন রাখবেন? আমরা ভাবি সারাদিন কাজ সমাপ্ত হয়ে গেল, এবার একটু হরিনাম করবে, চিন্তা করি। বলছে না, তুমি যে কোনো কার্যের ক্ষেত্রের মধ্যে তুমি যখন লিপ্ত হবে, ভগবানকে স্মরণ যুক্ত হয়ে, চিন্তা যুক্ত হয়ে নামকে নিয়ে আশ্রয় করে থাকবে। ভগবানের স্মরণ এবং ভগবানের নাম নিষেধ করা হয় নাই। হরে কৃষ্ণ, ভগবানকে স্মরণ করা নিষেধ করা হয়নি। যে এখানে যেমন নামে বলছে এখানে অপবিত্র হলেও তুমি নাম করতে পারবে, সেরকম ভগবানের স্মরণ আমি অপবিত্র ক্ষেত্র থাকলে তাকে স্মরণ করতে পারবে। বুঝা গেল? স্মরণের বাধা দেওয়া নাই। যদি নামও যদি না করতে পারি, স্মরণ তো করতে পারি। এই যে বাহ্যকৃত্য করতে গিয়েছিলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু, এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু তিনি রেখে দিয়েছিলেন। তিনি বাহ্যকৃত্য করতে গেলেন। হরে কৃষ্ণ। আর গোপাল ছিল, গোপাল বাবা তুই জল নিয়ে আসবি। তখন মাঠে আদি যেতে হতো, তো জল নিয়ে আসবি। আরো দূর থেকে বসে আছে, দেখছে মহাপ্রভু তিনি জিকে টেনে চিপে ধরে আছে। বুঝলেন? হরে কৃষ্ণ, চিপে ধরে আছে কেন? জীব সবসময় ভগবানের নাম করে সবসময়। এই জন্য জীবটা চিপে রাখছে কেন? অশুদ্ধ বাহ্যকৃত্য দুর্গন্ধ যাচ্ছে, কি করে সম্ভব হয়? যেমন তিনটিকে টিপে রেখে দিয়েছেন। যখন বাহ্য সমাপ্ত তখন জল নিয়ে গেল গোপাল, গিয়ে তখন জিজ্ঞেস, প্রভু আমি দেখলাম দূর থেকে, তুমি কি দেখেছ? না জিভে তুমি টিপে ধরেছিলেন দাঁড় দিয়ে। কেন? না বাবা নাম তো সবসময় নাম করে, হরিনাম করে, এই জন্য অশুদ্ধ সময় কি করে সম্ভব হল? না প্রভু আপনি যদি ওই নাম ওই বাহ্যকৃত্য করতে যদি দেহ চলে যায়, বাহ্যকৃত্য করতে যদি দেহ চলে যায়, তখন তো আর নামকে আশ্রয় করে যাওয়া হলো না। হরে কৃষ্ণ। কেন? সব সময় মহাকাল সব সময় ঘুরে আছে, একটু ফাঁক পেলেই ঢুকে যাবে, সঙ্গে সঙ্গে দোষ পেলেই ঢুকে যাবে। এই সময় যদি তার কি করে মুক্ত হব? হ্যাঁ গোপাল তুই তো ঠিক বলেছিস, তুই তো ঠিক বলেছিস। আজ থেকে তুই আমার গুরু। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে এখানে কি বুঝা গেল? তাহলে আমার চিন্তা করবে না, কুরুক্ষেত্রের ওখানে যারা কৃষ্ণ ছিল, আর এই সংসার সমুদ্র, সংসার দুঃখের যুদ্ধের মধ্যে, ক্ষেত্রের মধ্যে, যুদ্ধ ক্ষেত্রের মধ্যে আমাদের কাছে নাম রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ। ভগবান সাক্ষাৎ রূপে নাম সাহারা রয়েছে, স্মরণ রূপে নাম সাহারা রয়েছে। ভয়ের কোনো কারণ নেই। কিন্তু গীতা ভাগবতকে যদি স্মরণ করেন, তবে ওইটা তো মাথার মধ্যে মটকার মধ্যে আসবে, তবে তো নামটা করতে পারবো, তবে তো কীর্তন করতে পারবো, স্মরণ যুক্ত হৃদয়ে আসবে, নাহলে আসবে কি করে? হরে কৃষ্ণ। তাই ভগবান তিনি বলে দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এই বলছে প্রপদ্যন্তে মায়া মিতান্তরন্তিতে। ভগবান এখানে গ্যারান্টি নিচ্ছে, তুমি যদি আমার স্মরণ গ্রহণ করো, আমার ভজন করো, আমার আরাধনা করো, তার মায়া দেবী আধ্যাত্মিক আদি দৈবিক যে তাপ, দুঃখ, কষ্ট যে সব কিছু রয়েছে, আমি তোমাকে মুক্ত করেই দিব। মায়া মিতান তরন্তিতে তুমি উদ্ধার হতে পারবে, তারণ হতে পারবে। তাই ভগবান শ্রী গোবিন্দ এই গুণভস্য উপদেশ ভগবান আজকের দিনেই তিনি দিয়েছিলেন। এই জন্য আজকে
গীতা জয়ন্তী, বুঝলেন? হরে কৃষ্ণ। আমি তো এই গীতাটা নিয়ে দান করবো বলে, কাকে দান করব? তা আমি দেখি সকল বৈষ্ণব বৈষ্ণবের উদ্দেশ্যে দান করে দিলাম, আমাদের সকলের উদ্দেশ্যে। হ্যাঁ, আমি দান করে দিলাম আমাদের সকলের উদ্দেশ্যে, সকল ভক্তগণের উদ্দেশ্যে দিলাম। একটাই তো, সবাইকে দিতে তো পারবো না, এটা সকলের উদ্দেশ্যে গীতাটা দান করলাম। হরে কৃষ্ণ। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন, যেন হরিগুরু বৈষ্ণবের প্রতি আমার ভক্তি হয়, যেন সেই গীতা ভাগবতের কথা যেন হৃদয়ঙ্গম করতে পারি, জীবনে যেন সার করে নিজের জীবনে যেন সেগুলো গ্রহণ করতে পারে, এটাই প্রার্থনা। সকল বৈষ্ণব চরণ এটাই প্রার্থনা। তাহলে শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তিনি এই গীতা উপদেশ সে যে মূল সার বস্তুকে মহাপ্রভু দিয়েছিলেন। চৈতন্য চরিতামৃত আলোচনা করলে পাবেন, ভগবান যেন ওখানে অর্জুনকে দিয়েছিলেন গীতার উপদেশ, মূল রহস্যকে চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন সনাতন গোস্বামীকে এই গীতা উপদেশের সার বস্তু। বোঝা গেল? আর কিছু না। তাহলে আমরা কৃষ্ণ থেকেও যেমন গীতা পেয়েছি তার সার অর্জুনের মাধ্যমে, সেরকম সনাতন গোস্বামীর মাধ্যমেও চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে গীতা শিক্ষা আমরা পেয়েছি। চৈতন্য চরিতামৃত যদি আলোচনা করেন আপনারা সেখানে পাবেন সনাতন শিক্ষার মধ্যে এই শ্রীমদ্ ভগবত গীতার 7 গর্ভবস্তু বর্ণিত রয়েছে। এ বিষয়ে কোন সন্দেহ নেই। তাই শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তিনি বললেন গীতা 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 মানে গান বা কীর্তন। এই গানে কি গান? ভগবত গুণগান কীর্তন গীতা। হ্যাঁ, গীতা শব্দের অর্থ হচ্ছে কি? কীর্তন, গান করা। কীর্তন ভগবানের নাম গুণগান কীর্তন করা, এ হল গীতা শব্দের অর্থ। হরে কৃষ্ণ। তাহলে ভগবান তিনি আমাদের এই গীতা উপদেশ দিলেন। এই গীতা উপদেশকে আমরা হৃদয়ঙ্গম করতে তখনই পারবো, ভগবানের দিকে যেন স্মরণও করতে হবে, সেরকম ভগবানের ভক্তকে কিন্তু স্মরণ করতে হবে, তবে আপনি গীতা যথার্থ উপদেশ গ্রহণ করতে পারবেন। একটা উদাহরণ দেওয়া যাক। এই গীতার সার বস্তুকে কে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন? অর্জুন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন আদি তার সকল হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, পরম ভক্ত যারা ছিলেন। কিন্তু দুর্যোধন কিন্তু এরকম উপদেশ শ্রবণ করেও সেটা হৃদয়ঙ্গম করতে পারেনি। বুঝা গেল? তিনি হৃদয়ঙ্গম করতে পারছে না। কেন পারছে না? তিনি ভগবানের ভক্তকে কি করেছেন? অতিক্রম করেছে, নিন্দা করেছে। যিনি ভীষ্মদের পিতামহ, কত উপদেশ দিলেন, উপদেশকে মানছে না, তাকে উড়িয়ে দিলেন। বুঝলেন? এ মান না মানার জন্য ভক্ত চরণ অপরাধ। বুঝা গেল? হরে কৃষ্ণ। শ্রদ্ধা করবে না, গুরুজনদের প্রতি শ্রদ্ধা করবে না, গুরুজনের প্রতি ভক্তি থাকবে না, সাধু গুরু বৈষ্ণবের প্রতি অনুরাগ থাকবে না। তার মূর্তিকে, তার মুক্তি হচ্ছে স্বয়ং দুর্যোধন। বুঝলেন? হরে কৃষ্ণ। গুরুজনদের কথা শুনেনি, স্বয়ং বিদুর মহারাজ কত উপদেশ দিয়েছে, কথা নেয়নি, উল্টে তার মধ্যে বিরোধিতা করে চরণ অনেক অপরাধ করেছে, বিশ্বদেবের চরণে, রাজের চরণে। এমনকি এই ভক্ত চরণ অপরাধ করলে ভগবানের চরণ অপরাধ করতে সে দ্বিধাবোধ করবে না। ভালো মন্দ নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে সব কিছু করতে পারে। তার ভক্ত চরণ অপরাধের জন্য এই ভগবানকে ভগবত বলে জ্ঞান হয় না। সব সময় প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে অপরাধ এবং অসৎ কাজে লিপ্ত থাকবে। তার মূর্তিকে স্বয়ং দুর্যোধন, এই জন্য দুর্যোধন নিতে পারেনি গীতার উপদেশ। বুঝা গেল? হরে কৃষ্ণ। গীতার উপদেশের দুর্যোধনের মতো যদি আমরা থাকি, তাহলে গীতা সাক্ষাৎ হলেও সে নিতে পারবে না। ভগবান হাজার বাণী বললেও সে নিতে পারবে না। কেন? না, ভক্ত চরণে অপরাধ হেতু। ভক্ত চরণে অপরাধ করলে, মহৎ অতিক্রম করলে,
তার অপরাধ হবে, তো কিছুই সে বুঝতে পারবে না, মায়া কর্তৃক সে ফেঁসে যাবে। আর আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক তখন তার মধ্যে চেপে বসে। তার উদাহরণ কে? দুর্যোধন। তাহলে এখানে আমাদের সাবধান করছে, দেখো যদি হতে চাও বিদ্রোহী হয়েও বিদুরের মতো হবে। এই যে বিদুর নীতি গ্রহণ করতে বলছেন শাস্ত্রে, বিদুরের নীতি গ্রহণ করবে, যুধিষ্ঠির মহারাজের নীতি গ্রহণ করবে। কিভাবে এরকম যুদ্ধের মতো এরকম নানা রকম বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও তিনি স্থির হয়েছে, এই জন্য আমরা তার যুধিষ্ঠির। তার মূর্তিকে যুধিষ্ঠির মহারাজ হাজার রকম ঝামেলা হলেও, হাজার রকম বহু কিছু এলেও ধীর স্থির থাকতে পারে। কিসে? ভগবানকে স্মরণ করে চিন্তন করে থাকলে তবে সে ধীর স্থির হয়। আমাদের হৃদয়ের মন অত্যন্ত চঞ্চল স্থির, স্থির কেন হয় না? ভগবানের চিন্তা করুন, চলো দেখবেন মন স্থির হয়ে গেছে। ভগবানের চিন্তা করুন, স্থির হয়ে যাবে। ভগবানের গুণগান কীর্তন করুন, স্থির হয়ে যাবে। এই এক কথা যা কথা বলুন, তুমি সব পাঠের সময় যত সব যা কথা বলুন বাইরে গিয়ে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চরণ অপরাধ করছে ওই জন্য। এই জন্য ওই অপরাধ করতে 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 এমন পর্যায়ে চলে গেল, হেরেই তো গেল, সব চলে গেছে একবার। কিসে? এই মহৎ অতিক্রমে। আর কোন কারণ জেনে রাখুন, দুর্যোধনের আর কোন দোষ নাই। ওই মহৎ অতিক্রম করার জন্য তাকে সব হারাতে হয়েছে, সকল ভাইগুলোকে হারাতে হয়েছে, অনেক বন্ধু বান্ধবকে হারাতে হয়েছে। কার জন্য? দুর্যোধনের জন্য। আমরা যেন দুর্যোধন না হই, হরে কৃষ্ণ। দুর্যোধন কংস যেন না হই, হরে কৃষ্ণ। যেন আমরা ভক্ত হতে পারি। তাহলে ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভক্তদের শ্রদ্ধা, তখন আসবে বসুধৈব কুটুম্বকম, এই ভাবনা আসবে। তখন নিজ স্বার্থ সিদ্ধির এই ভাবনা আসবে না। তখন সকলের মঙ্গল হোক, সকলেই ভালো থাকুক। তাই ভালো থাকার জন্য আজ গীতা জয়ন্তীর দিন, হরে কৃষ্ণ। গীতা যারা অত্যন্ত মহাজনগণ গীতা উপদেশ, গীতা পাঠ করান, গীতা দান করেন। কেন? এই গীতা যার হাতে যাবে সে গীতা পড়বে, আস্বাদন করবে এবং গীতা জ্ঞান তার মধ্যে আসবে, এলে তবে তার মঙ্গল হবে। আমাদের সনাতনীর ক্ষেত্রে অবশ্য এই শ্রীমদ্ ভগবত গীতা আলোচনাটা অবশ্য প্রয়োজন। ভগবান শ্রী কৃষ্ণের মুখস্থিত বাণী, এই জন্য সেখানে বলেই দিলেন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি জানি, কর্মাপেক্ষম তস্য বিহুস্য শিলা। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, সেটাই একটাই শাস্ত্র যেটা দেবকী পুত্র ভগবান গোবিন্দ উপদেশ দিয়েছেন। আর দেবতা যদি থাকে, এক দেব দেবকী পুত্র এব, দেবতা যদি থাকে, দেবানাম অচ্যুত অস্মি, ভগবান কৃষ্ণ বলছে আমি দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ কে? আমি অচ্যুত। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেবতাগণের মধ্যে আমি অচ্যুত, শ্রেষ্ঠ ভগবান শ্রী গোবিন্দ। তা এই জন্য সেই গোবিন্দ তিনি হচ্ছেন একমাত্র, তিনি দেবতা, তার মুখস্থিত বাণী। আর এক দেব দেবকী পুত্র ইব। আর মন্ত্র যদি হয় কৃষ্ণ মন্ত্র, মন্ত্ররাজ, মন্ত্র সম্রাট বলা হয় যে কৃষ্ণ মন্ত্রকে, সকল মন্ত্রের গুরু। বুঝা গেল? কৃষ্ণ কিন্তু সকল মন্ত্রের গুরু হয়, সকলের গুরু হয়। কেন? তাকে প্রমাণ দিয়েছে শাস্ত্রে। কি বলছেন? বসুদেব সুতম দেবম কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। শিবের গুরু, ব্রহ্মার গুরু, দেবতার গুরু, দেবীর গুরু, মনুষ্যের গুরু, সকল প্রাণীর গুরুকে ভগবান গোবিন্দ। আর সেই ভগবানের কথা বলতে গিয়ে আরো তিনি বললেন, তুমি সুখ থাকো চাও, শান্তি চাও, আর তুমি
অতিক্রম করতে চাও বহু কিছু জিনিস, উঠতে পারছো না, তোমাকে তুলে দেওয়ার ক্ষমতা রাখে কে? ভগবান গোবিন্দ। তিনি তুলছেন, মন্ত্র বলছেন। কি বললেন? মুখং করোতি বাচালং বন্ধুং লঙ্ঘয়তে গিরিং ইয়াৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরে কৃষ্ণা। তুলছে কিনা উপরে? বোবা কথা বলতে পারছে না, কালা শুনতে পারছে না, শুনিয়ে দিচ্ছে। বোবা কথা বলে দিচ্ছে। খোঁড়া উঠতে পারে না, পাহাড় অতিক্রম করতে পারে। কার কৃপাতে? ভগবান। এখানে আমাদের কি বললেন? এখানে কি বুঝাতে যাচ্ছেন? যে ভগবান গোবিন্দ তিনি এমন এক ভগবান, কিন্তু তাকে উপরে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ঠ্যাং ঠ্যাং ভেঙে যাবেন, যাই হোক না কেন, আপনি ঠ্যাঙে যে ভজন করুন না, পাওয়া যাবেন না। মুখটা যদি ভালো থাকে, সব অঙ্গ নষ্ট হয়ে গেছে জেনে রাখুন, সব অঙ্গ শেষ। আর আমার কোন অঙ্গই নাই আমার বাঁচার মতো, কোনো কিছু না আমি করতে পারবো সাধন। মুখটাই যদি ঠিক থাকে হরে কৃষ্ণ, তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমি মুখ দিয়ে কীর্তন করলেন, তিনজন রেখে দিলেন ভগবান আপনার কাছে। মুখ কীর্তন করবে, কান শ্রোতা শ্রবণ করবে, আর মন ভগবানের চিন্তা করবে। তার তিনজন আমাকে বের করবে। হৃদয় গৌর প্রেমানন্দে। তাহলে ভগবান কি দেননি? এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তিনি এইভাবেই কৃপা দৃষ্টি প্রদান করেছেন, এ বিষয়ে কোন সন্দেহ নাই। তা এই জন্য শাস্ত্র সেখানে আমাদের দেখিয়েছেন। তা এই জন্য ভগবান শ্রী গোবিন্দ তিনি আমাদের এরকম ব্যবস্থা করেছেন। কল্পনা করা যায়? তুমি বলো, এত সুন্দর কেউ কল্পনা করা যায়? কেউ দিয়েছে এরকম? ভগবান বলছেন তাকে অতিক্রম করতে পারে। এরকম যদি করতে পারে, তুমি অতিক্রম কেন হতে পারবে না? এরকম ব্যক্তি যদি অতিক্রম করতে পারে, ভগবানকে স্মরণ করে চিন্তন করে, তাহলে আমাদের তিনি সাহারা দিচ্ছেন, শক্তি যোগাচ্ছেন। আর আমরা জাগতিক বিদ্যা বুদ্ধিতে বলি, ঠাকুর তোমার শক্তির প্রয়োজন নাই, আমার যোগ্যতার দ্বারা শক্তি তো আমি বুঝিয়ে নেব। হবে না? হরে কৃষ্ণ। তার কৃপা নিতেই হবে, কৃপা নিতেই হবে, না ফের হবে না। এই জন্য ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি আজকের দিনে এই গীতা উপদেশ দিয়ে জগৎবাসীর কাছে তিনি জানিয়েছিলেন যে তোমরা আমার শরণাগত হও, আমার ভজন সাধনা করো। তাহলে এরকম কুরুক্ষেত্রের মতো যত বড় বড় যুদ্ধের পরিস্থিতি আসুন না কেন, হরে কৃষ্ণ, এরকম পরিস্থিতি আসুন না কেন, তাহলে বিশ্ব শান্তির মূল প্রবক্তা কে? বলতে পারবেন? বিশ্ব শান্তির মূল প্রবক্তা কে? কোন ব্যক্তি না, ওইখান থেকে উদ্ঘোষ করছেন ভগবান গোবিন্দ। বিশ্ব শান্তি একমাত্র ওই বাণী, ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ভগবান তিনি দেখাচ্ছেন। সে উদ্ঘোষদাতাকে স্বয়ং ভগবান গোবিন্দ। বিশ্ব যদি শান্তি করতে পারে, এই যুদ্ধ লড়াই থেকে যদি বাঁচতে হয়, গীতাকে যদি আশ্রয় করে, তাহলে গীতা তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। আর এই ভারতবর্ষ তার হৃদয়ের মধ্যে এই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গীতার বাণী প্রকাশিত রয়েছে। এই জন্য গীতার বাণী উদ্ঘোষ হচ্ছে, প্রকাশিত হচ্ছে। এই জন্য আমাদের সনাতনীদের উচিত ছোট থেকে বাচ্চাকে গীতা পড়ানো অবশ্যই প্রয়োজন। বুঝা গেল? গীতা ধ্যান করানো, রোজ আপাতত একটা করে শ্লোক তাকে পড়ানো, সে যেন মুখস্থ করে, সে যেন বুঝে। এরকম ভাবে যদি রোজ কমসে কম যে 700 গীতা জ্ঞানটা যদি তাকে দেওয়া যায়, তাহলে দেখবেন আমাদের সনাতনে অনেকে নাস্তিক হয়ে যায়। কেন? এই গীতার সঙ্গে কোন সম্পর্ক রাখে না, শুধু ভোগের দিকে রেখেছে সম্পর্ক। কি করে ভোগ করা যায়, এই সব দিকে মানুষ অত্যধিক মনোনীত হয়েছে সনাতনীরা। এই জন্য গীতা তাদের চরণ আমরা এইটাই নিবেদন, প্রত্যেকে যেন তারা এই গীতার যেন আজকের দিনে এই গীতার বাণীকে যেন তারা হৃদয়ে ধারণ করে। তাহলে দেখবেন আপনার গীতার বাণীকে হৃদয়ে ধারণ করে দেখুন, দেখবেন আপনি কত শান্তি পাবেন, কত শান্তি। আর এই শান্তি গোটা বিশ্বে সকালে যদি গীতাকে আশ্রয় করে, দেখবেন কোনোদিন লড়াই ঝগড়া হবে না, কোনোদিন কিছুই হবে না, জাগবেন।
তার কেন হয় না? গীতাকে আশ্রয় করে না, এই হলো তার মূল কারণ। এই যে বিশ্ববাসীর কাছে এটাই নিবেদন, সকালে আমরা গীতার আশ্রয় করে দেখুন, গীতার বাণী শুনুন, আর গীতা যদি আপনারা আস্বাদন করেন তাহলে ভগবান আমাদের হৃদয়ে বসে তিনি শান্তি নিশ্চয়ই স্থাপন করবেন। আগে নিজের হৃদয়ে শান্তি নিয়ে আসতে হবে, তবে অপরকে শান্তির ব্যবস্থা করবেন। এই জন্য প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে। হরে কৃষ্ণ, তুমি পড়ে দেখো গীতার মধ্যে কি আনন্দ, যে তুমি শান্তি পেয়েছো কিনা। তুমি গীতা পড়ে দেখো, তোমার মনের মধ্যে নানা প্রকার চিন্তা ভাবনা, নানা রকম যদি অসদ্বৃত্তি যদি থাকে, তুমি গীতাকে আস্বাদন করো, তার চরণে শরণ গ্রহণ করো, দেখবে তুমি শান্ত হয়ে গেছে। তখন তুমি যখন শান্ত হলে তখন অপরকে তুমি শান্ত করাতে পারবে। এর মধ্যে এইটা আছে। তাই চৈতন্য মহাপ্রভু তিনি দেখালেন যে হরিনামকে যদি প্রচার করাতে হয়, আগে দুর্বৃত্তগুলোকে উদ্ধার করতে হবে। এই যে জগাই মাতাকে প্রথম উদ্ধার করে, নামের যে এত মহিমা আছে, হরে কৃষ্ণ, তা এরকম ব্যক্তি যদি উদ্ধার হয়ে যায়, তার নামকে আশ্রয় করলে গোটা বিশ্বই উদ্ধার হয়ে যাবে, শান্তি পাবে। তাই আজকে বিশেষ তিথি, বিশেষ দিন, গীতা জয়ন্তী। তাই গীতা, ভগবত গীতার চরণে, ভগবান গোবিন্দের চরণে এবং তার পরিবারের চরণে, সকল ভক্তবৃন্দের চরণে কোটি 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 নমস্কার। এবার আজকে একাদশী তিথি, একাদশী বিষয় নিয়ে একটু আলোচনা করব। যেহেতু আজকে তার দুটি মুখ্য বিষয়, আজকে গীতা পড়েছেন, দেখুন কে গীতা পড়েছেন, দেখি তো, হাত তুলুন তো দেখি, কে গীতা পড়েছে, দেখি কে গীতা পড়েছে। গীতা পড়তে হয় আজকের দিন, গীতা রোজ, শুধু আজকে নয়, রোজ আপাতত এক অধ্যায় একটা শ্লোক রোজ এর পড়া দরকার। আমাদের সনাতনী ক্ষেত্রে সকলের অবশ্য পড়া দরকার, বুঝলেন? হরে কৃষ্ণ, সকালে পড়বে, গীতাটাকে আশ্রয় করবে। আপাতত এক অধ্যায় হোক বা একটা শ্লোক হোক, রোজ সকালে পড়বেন অবশ্য। তবে ভগবান যেন যা আমার কথা শুনছে, না হলে বলবে আমি উপদেশ দিলাম কিন্তু শুনছে না, তা নয়। আজকের একাদশীর নাম আছে মুখ্যদা একাদশী। তার গীতা পড়েও তিনি প্রদান করছেন, আর মুখ্যদা একাদশী ওই জন্য এসেছে। খুব সুন্দর। যুধিষ্ঠির মহারাজ কহিলেন, হে দেব দেবেশ, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা। কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আপনি ত্রিলোকের সুখদায়ক। কোন লোকের? ত্রিলোক, স্বর্গ, মর্ত, পাতাল। তাহলে আপনারা ভাববেন হয়তো আমরা শুধু দুঃখ পাই, তা না। হরে কৃষ্ণ, এই দেবী ধামের মধ্যে, 14 ভুবনের মধ্যে যারা রয়েছে, কেউ শান্তিতে নাই। হরে কৃষ্ণ, দেবতা স্বর্গে সেও অসীমতা, স্বর্গ রাজ্যকে দখল করে নেয়, সেও শান্তি আছে। হরে কৃষ্ণ, আমরা যে দেবতাকে ধরবো, সেও বেটা নিজেও শান্তি পায় না, ভয় পালাচ্ছে, নিজেকে প্রাণ বাঁচাচ্ছে। তাহলে আমাকে কি প্রাণ বাঁচাবে? হরে গোবিন্দ ছাড়া গতি নাই, জেনে রাখুন। হরে কৃষ্ণ। স্বর্গ, মর্ত, পাতাল, পাতালেও শান্তি নাই, ওরাও ভগবানের নাম করে। তার আমরা যে মধ্য জায়গা রয়েছে, মাঝখানে, উপরে 7, নিচে 7, মাঝখানে রয়েছে। তা এই জন্য বলছেন ত্রিলোকের সুখদায়ক। তার সুখটা এমনি আসবে, ভগবানের স্মরণ চিন্তন, তার গুণগান কীর্তন করলে তবে তো আসবে সুখ। তাহলে হবে কি? আর কি বললেন? বিশ্বেশ্বর, আপনি বিশ্বের ঈশ্বর, বিশ্বকর্তা, বিশ্বের মালিক। আর কি? পুরুষোত্তম, ভগবান আপনি। আমার একটি সংশয় আছে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষিয়া যে একাদশী, তার নাম বিধি বাকি ও কোন দেবতা ওই একাদশীকে পূজিত হন, তাহা আমায় বলুন। কৃষ্ণের কাছে প্রশ্ন রেখেছেন যুধিষ্ঠির মহারাজ।
কেন? যেমন গীতা প্রচার হলো কার মাধ্যমে? অর্জুনের মাধ্যমে গীতা প্রচার হচ্ছে, এই তো প্রশ্ন শুকের দ্বারা। আর একাদশীর মহিমা, একাদশীর কথা প্রচার কার মাধ্যমে হচ্ছে? যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে প্রচার হচ্ছে। আমরা শুধু তো ওইগুলো জানি, এগুলো আমরা খবর রাখি না। হরে কৃষ্ণ। একাদশীর মাহাত্ম জগতে প্রচার হচ্ছে, কার মাধ্যমে প্রচার চলছে? যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে। চিন্তা করুন, আমরা এর প্রতি আপনার গুরুত্ব দিই না, এইটাই হলো দুর্ভাগ্যের বিষয়। কৃষ্ণ কহিলেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন। উত্তম প্রশ্ন যদি থাকে, প্রশ্ন উত্তমও থাকে। কেন? ভগবত বিষয়ের প্রশ্ন, জগৎ কল্যাণ বিষয়ের প্রশ্ন, এই ব্যাপারে উত্তম প্রশ্ন। উহার দ্বারা আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হয়েছে। যশ, আপনি যে এই কথা শুনলেন, আপনার মধ্যে প্রচারের দ্বারা যশ ঘোষিত হবে। কার দ্বারা প্রচার হয়েছিল? বলবে যুধিষ্ঠির মহারাজ। কার মাধ্যমে তিনি পেয়েছিলেন? কৃষ্ণের মাধ্যমে পেয়েছিলেন। হরে কৃষ্ণ। এক্ষণে অগ্রহায়ণী শুক্লপক্ষী একাদশীর কথা বলিতেছি। একটা সুন্দর কথা এখানে বলছেন। অগ্র মানে বড়, অগ্র মানে আগে, হয় মানে বছর। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমাদের মাসের মধ্যে আগে বছর শুরু হতো অঘ্রাণ মাস থেকে, আর এখন আমাদের মাস শুরু হচ্ছে কলিকালে কোন কোন মাস থেকে? বৈশাখ থেকে। হরে কৃষ্ণ। এই জন্য এখানে বলছে অগ্রহায়ণ। বৎসর, বৎসরের প্রথম মাস। মাসের গণের মধ্যে দাদা বড়দা, এই জন্য অগ্রহায়ণ বলা হয়েছে। যেমন বলদেবকে বলা হয় কৃষ্ণাগ্রজ, বলা হয় না? কৃষ্ণাগ্রজ মানে আগে, দাদা, সেরকম একটা বলেছে অগ্রহায়ণ। হরে কৃষ্ণ। এখন চলছে শুক্লপক্ষ একাদশীর কথা বলিতেছি। ইহা সমান মাত্রে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। কৃষ্ণ বললেন, এটা তুমি সমান যদি করো, বাজপেয়ী একটা যজ্ঞ হয়, বহু টাকা খরচা করে, বহু কিছু পরিশ্রম করে যজ্ঞ করে ফল লাভ করতো তদানীন্তন সময়। আর এখানে বললেন, এই একাদশীর কথা শ্রবণ করলে, ওই যজ্ঞ করে তুমি যে ফল পেতে, এই ব্রত কথা শ্রবণ করলেই ওই তুমি ফল ভাগি। এই একাদশী মোক্ষদা নামে কথিতা হন। কি নামে? মোক্ষদা, মুক্তি প্রদান করে। ইনি সর্বপাপ নাশিনী। এই শব্দটা সর্বপ্রথম যোগ হইতে। কেন বলতো? না, এই পৃথিবীতে সকলেই আমরা পাপী। হরে কৃষ্ণ। কোন না কোনো পাপ করেছি, সেই পাপের দ্বারা আমাদের নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে, এটা একটা কারণ। বুঝলেন? ভিতরে পাপ থাকলে তো পাপ করার প্রবৃত্তি জাগবে। অন্যায় কেন আমরা চলি? অন্যায় পথে কেন চলি? না, অন্যায়ের বীজ আমার মধ্যে রয়েছে, ওই জন্য অন্যায় করা। অন্যায় এমনি করাবে না, তার বীজ যদি না থাকে, কেউ অন্যায়ের মধ্যে প্রবিষ্ট হবেই। হরে কৃষ্ণ। তার এইগুলো আমাদের মধ্যে থাকাটা স্বাভাবিক। বুঝলে? হরে কৃষ্ণ। এই জন্য সত্য, রজ, তম, এই তিনটি গুণের দ্বারাই জগৎ সৃষ্টি, আর এই তিনটি গুণের দ্বারা আমরা রয়েছি। এইগুলো আমাদের মধ্যে রয়েছে। এই তমক গুণের দ্বারা পাপ কাজে লিপ্ত হয়। হরে কৃষ্ণ। তমক গুণের দ্বারা পাপ কাজে লিপ্ত, ওই জন্য তমক গুণ রয়েছে। না হলে তমক গুণ যদি না থাকতো, কেউ পাপ কাজে লিপ্ত হতো না। হরে কৃষ্ণ। তাহলে বলছে, তাহলে এগুলো তো আমাদের মধ্যে রয়েছে। তখন বলছেন, ইনি সর্বপাপ নাশিনী, ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই ব্রত যিনি করবেন বা শ্রবণ করবেন, তার হৃদয়ের মধ্যে যে সবগুলো দোষ ত্রুটিগুলো রয়েছে, যে দোষের দ্বারা আমরা ঠিক উন্নত স্তরে যেতে পারছি না, বা শান্তি পাচ্ছি না, দুঃখ কষ্ট পাচ্ছি, এই ব্রত করলে পাপগুলো ধ্বংস করে দেয়। এইবার সর্বপাপ নাশী, যত প্রকার পাপ রয়েছে, এই জন্ম নয়, জন্ম জন্মান্তর। আমার ভাবে এই জন্ম যদি পাপ করি না, তাহলে আমার হবে কেন? আর পূর্ব জন্ম তুমি যে করে এসছো,
ওটা তোমার শরীরের মধ্যে ডিপো হয়ে আছে, তুমি তো জানো না, সেই কাজটা আমাকে করায়। অন্যায় কেন করায় না? পূর্বে অর্জিত সেটা রয়েছে, এই জন্য আমাকে পাপ কাজে লিপ্ত করায়। হরে কৃষ্ণ। আর সেরকম থাকার জন্য সেরকম ভগবান সঙ্গও করে দেয়। হরে কৃষ্ণ। সেরকম সঙ্গ তারপরে ঘা খেতে খেতে উল্টো পাল্টা খেতে 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 তখন আস্তে 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 যখন বুঝবে তখন কে আছে। দুর্যোধন লাস্টে ভাবছে যদি মেনে নিতাম খুব ভালো হতো, তাহলে আমার মৃত্যুবরণ করতে হতো না, 5টা যে গ্রাম দিলে বরং ভালো হতো। এটা বলে না একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবি তো উচিত ছিল প্রতিজ্ঞার আগে, প্রতিজ্ঞা করার আগে আমি ভেবে করি। হরে কৃষ্ণ। দুর্যোধন যদি ওটা করেই নিত ঝামেলা হতো। তাহলে জগতের ঝড়ঝাটি যা হচ্ছে সকাল যদি মেনে নি, সকালে সবাই যদি দুঃখ কষ্ট সকাল দিন, তাহলে কোন ঝড়ঝাটি কোনোদিন হবে কি? কোনোদিন হবে না। হরে কৃষ্ণ। এই বছর ব্রতগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইহার দেবতা দামোদর। ভগবান বলছেন ইহার দেবতাকে দামোদর, ভগবান শ্রী গোবিন্দ। তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ প্রভৃতির দ্বারা শাস্ত্রবিধি অনুসারে দামোদরের পূজা করিত হইবে। এই জন্য ব্রত দিনে এইসব দিয়ে উপকরণ দিয়ে ভগবানের পূজা করিবে। দশমী ও একাদশী দিবসের কীর্তাদি পূর্ব পূর্ব কথিত একাদশীর ন্যায়, মানে আগে যেসব একাদশীর ব্রতের কথা যে আগে আলোচিত হয়েছে, যেরকম বিধি দিয়েছে ঠিক সেরকম এই উপবাস, দিনে স্তব নিত্য গীতাদি সহ রাত্রি জাগরণ বিদেহ, রাত্রি জাগরণের কথাও বলেছেন। হে মহারাজ, এই একাদশীর প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বিবৃত করেছি, শ্রবণ করুন। ইহার সমানে সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃগণ নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হইয়াছেন, দেখুন এখানে বলছেন যে পিতৃগণ নিজ নিজ পাপে অধর্জনী লাভ হয়। পাপ কাউকে ছাড়ে না। হরে কৃষ্ণ। যে করবে তাকে টেনে নিয়ে চলে যাবে। পাপ একটি এমন জিনিস, পাপ কাউকে ছাড়ে না। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই বলছেন যে পিতৃগণ নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হইয়াছে, এই ব্রত আচরণে পুণ্যফল বিন্দুমাত্র তাহাদিগকে দান করিলে তারাও মোক্ষ লাভ করেন, ইহাতে কোনো সংশয় নাই। তাহলে এখানে আমরা একটা সিদ্ধান্ত পেলাম কি, পিতৃপুরুষ হয়তো উদ্ধার হয়নি। হরে কৃষ্ণ। আমরা ভেবেছি হয়ে গেছে, উদ্ধার হয়ে গেছে, না, আর কিছু করণীয় না, করতে হয়। এখানে বলছেন পিতৃপুরুষগণ স্ব কর্ম অনুযায়ী যদি অধর্জনী লাভ করে বা নরক ভোগ যদি করে, তাহলে এই ব্রত, এই একাদশী ব্রত, এই মোক্ষদা একাদশী ব্রত তাদের উদ্দেশ্য যদি করে সমর্পণ করা যায়, তাহলে তার অধর্জনী থেকে তারা মুক্ত হয়ে যায়। কারণ জেনে রাখলে একটা বিশাল পন্থা। কেউ কেউ যদি মনে করেন যে আমার বাড়িতে এরকম কোন দোষ ত্রুটিও রয়েছে, হ্যাঁ, কোন পিতৃদোষ বা মাতৃদোষ বা কোন দোষ যদি হয়ে থাকে কারণবশত, তাদের মঙ্গলের জন্য একাদশী ব্রত করে তাদের উদ্দেশ্যে ব্রত সমর্পণ যদি করা যায়, তার তার মুক্ত হয়ে যায়। ছিল ভক্তিপুরের ঠাকুর এক সময় তিনি বিভিন্ন জায়গায় প্রচার ক্ষেত্রে এক জায়গায় গিয়েছে, একটা ভুতুড়ি বাড়ির মধ্যে রেখে দিয়েছে, বুঝলেন, থাকার জন্য বলছে তো, আর ওনার একটা ভুতুড়ি বাড়ির মধ্যে থাকতে দিয়েছে। আরে এখন উনি সারা রয়েছে, সেই ভুতুড়ি তার উৎপাতে বিশ্রাম হয় নাই। সাধু লোক তো বসে বসে কি করবো, ঘুম যখন আর ভয় নাই, সে তো জানতে পেরেছে। বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম বলছে। হরে কৃষ্ণ। ও একটা অসহজ ছায়া এসে বলছে, তুমি কে? তুমি কে? তখন সে খন করে কথা বলছে, আমি অমুক, বা আমাকে উদ্ধার করো, আমার কৃপা করো। কি করে উদ্ধার হবে? না, আমাকে একাদশী ব্রতর ফল যদি দেন আমি উদ্ধার হয়ে যাবো। বিদায় গৌর প্রেমানন্দে।
তখন তিনি বললেন ঠিক আছে, আমি যে একাদশী তো পরে করি, ঠিক আছে একটা ফল আমি তোমাকে দিলাম, যা তুই উদ্ধার হয়ে যাও। কি করে বুঝবো তুই বেটা যাবি এখান থেকে মুক্ত হয়ে? বলে আমি যাওয়ার আগে এখানে কাছে গাছ আছে, একটা বড় ডাল ভেঙে দিয়ে যাবো, আমি বুঝতে পারবো। আরে কৃষ্ণ এমন একটা দিলেন, উনি মুক্ত হয়ে একটা ডাল ফেলে দিয়ে নিশানা দিয়ে চলে গেল। আর সবার বড় লোক আরে ডাল ভেঙে গেছে, দেখ সাদা তো মরে গেল নাকি। হ্যাঁ, এসে দেখলো গাছ ডাল ভেঙে গেছে, সাধু বাবা নৃত্য করছে, কীর্তন করছে, আনন্দে আছে। কি আলা আর কি আর বলো, তোমার বেটা আমাকে ঢুকিয়েছে এইভাবে, এখানে তোমরা থাকতে পারে না। হ্যাঁ বাবা আমাদের ভুল করি, আর তোমাদের কোনো ভয় নাই, সে মুক্ত হয়ে চলে গেছে। আর তোমরা এখানে আজ থেকে এখানে হরিনাম হরি কীর্তন একাদশী ব্রত আদি করবে, গীতা আদি পাঠ তোমরা করবে। হৃদয় গৌর প্রেমানন্দে বুঝা গেল? হরে কৃষ্ণ। চিন্তা করো যা তা জিনিস নয়, কিন্তু আমরা ভোগ বাসনায় এত লিপ্ত হয়েছে, এগুলো আমরা করতে চাই, এইটা দুঃখের কথা। করতে হবে, এগুলো অবশ্য প্রয়োজন। মাসে একটা করে, আবার কি কিছু তো ফল তো গ্রহণ করছেন, একবার তো না খেয়ে তো করতে পারে না, এটুকু করতে পারছে না, তার এ থেকে আর কি। কোন এক সময় মনোরম চম্পকনগরের বৈষ্ণব সদ্গুণে বিভূষিত বৈখানস নামে এক নৃপতি ছিলেন। বৈখানস নামে একজন রাজা ছিল। তিনি প্রজাপালকে পুত্রবল পালন করিতেন। তাহার রাজ্যে বেদ পারঙ্গত এরকম ব্রাহ্মণ ছিলেন, বাস করতেন তারা। রাজ্যের মধ্যে সকলে সমৃদ্ধিশালী ছিলেন, বেশ ধনাঢ্য ব্যক্তি ছিলেন সব। এরকম সুশৃঙ্খল ভাবে রাজা রাজ্য শাসন তিনি করতেন। একদিন তিনি ঘুমিয়ে আছে, নিশীতে স্বপ্ন দেখছে। হরে কৃষ্ণ। পিতৃগণকে অধজনী প্রাপ্ত দর্শন করিলেন। অধজনীতে দর্শন করছেন ওই রাজা, বা তার কষ্ট পাচ্ছে। পিতৃগণের নরক ভোগ দর্শনে বিস্ময়চিত্ত পরদিবস ব্রাহ্মণগণ নিকট বর্ণ করিতেন। আর ঘুম হয় ওই শুনে, কখন সকাল হবে, কখন সকাল হবে, উঠে গিয়ে তাদের যে গুরুজন রয়েছে, যারা শাস্ত্রজ্ঞ যারা আছে, তাদের কাছে, ব্রাহ্মণদের কাছে গিয়ে বলছেন, কি বললেন? হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণা ক্লিষ্ট পিতৃগণকে দেখিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতে, তাহারা আমাকে লক্ষ্য করিয়া বলিতেছে, হে পুত্র, তুমি আমাদিগকে এই নরক সমুদ্র হইতে উদ্ধার করো। আমরা তো এখানে ভালো মন্দ খাচ্ছি, কোনো চিন্তা নাই, পিতা কোথায় গেছে, নরকে গেছে, কে জানে কি খবর রাখে। হরে কৃষ্ণ। এই জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে, বাৎসরিক উৎসব উদ্দেশ্য করে তাদের উদ্দেশ্যে একটু প্রসাদ এসব দিতে হয়, মুক্তর জন্য একটু তর্পণ করতে হয়। এই জন্য দেখেন না, এই যে মহালয়াতে সবসময় ভোট পড়তে থাকে, কোন মহালয়া আসবে, অমাবস্যায় সকালে তর্পণ করে, করে কিনা? তাহলে হরে কৃষ্ণ করা উচিত। তারা বলছে, হে পুত্র আমাদের উদ্ধার কর। তাদের সেই অবস্থা দেখিয়া আমার অন্তরে সুখ নাই। এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র প্রভৃতি অশ্ব হস্তি, কিছুতেই আমার শান্তি হইতেছে না। বহুত কিছু ভোগ্য বস্তু আছে, এই কিন্তু আমার শান্তি হচ্ছে না ওইগুলো দিয়ে শুনে। যার দ্বারা আমার পূর্বপুরুষগণ মুক্তি লাভ করিতে পারেন, সেইরূপ কোন ব্রত তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন। তখন বলছে, কোন ব্রত বা কোন তপস্যা বা কোন যোগ যদি কিছু থাকে তাদের কল্যাণের জন্য, মুক্তির জন্য আমাদের বলুন, আমি তাই আচরণ করি। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্ব পুরুষগণ ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? বুঝা গেল? সংসার পুত্র কেন চায়? কারণটা কি? শুধু পিণ্ডি না, মুক্ত। পিণ্ডি তো মুক্ত করার জন্য। বুঝা গেল? পিণ্ডি শব্দটা আসবে না, মুক্ত করার জন্য, পিতৃকুলকে মুক্ত করার জন্য, উদ্ধার করার জন্য। বুঝা গেল? তার যে ক্রিয়া, পিণ্ড যাই হোক, সে তার ক্রিয়া করছে, সেটা আলাদা, কিন্তু করতে হয়। সে বলে, আমি এরকম ছেলে পুত্র থাকা সত্ত্বে আমাদের এরকম নরকে আছে, সে কষ্ট পাচ্ছে। তখন পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ কহিলেন, হে মহারাজ,
আপনার রাজ্যের সন্নিকটে মহর্ষি পর্বতমুনির আশ্রম আছে, পর্বতমুনি আশ্রম রয়েছে নিকটে। তিনি ত্রিকালাজ্ঞ, তাহার নিকট আপনার পিতৃপুরুষগণের মুক্তির উপায় অবগত হইতে পারিবে। তার কাছে যান, তিনি বলে দিবেন বিধান। ব্রাহ্মণের বাক্য শ্রবণে মহাত্মা বৈখানস ব্রাহ্মণগণ সব তৎক্ষণাৎ সেই পর্বত মুনির আশ্রমে গমন করিলেন। তাহারা দূর হইতে ঋষিগণকে সাষ্টাঙ্গ প্রণাম করিতে করিতে নিকট, দূর থেকে প্রণাম করতে করতে ঋষিকে দেখতে পেয়েছে তো, প্রণাম করতে করতে করতে, এইটা হচ্ছে নিয়ম। শ্রদ্ধা ভক্তি যা আছে সেটা কি করে প্রমাণ পাওয়া যাবে? এটা নমস্কার প্রণামের দ্বারা এটা প্রমাণ। তার কিরকম ভক্তি বলুন তো, ভক্ত ছিলেন তারা। আমরা সাধুগুরু বৈষ্ণবকে দেখেই আমরা শ্রদ্ধান্বিত হই না। বেদ অধ্যয়নকারী মুনিগণে পরিবেষ্টিত হইয়া পর্বতমুনি তিনি এমন ভাবে বসে আছেন যে দ্বিতীয় ব্রহ্মার ন্যায় উপবিষ্ট ছিলেন, দ্বিতীয় ব্রহ্মার ন্যায়। মহর্ষি রাজার শ্রমবাঙ্গের কুশল এবং নিষ্কণ্ঠ রাজ্য সুখ ইত্যাদি কথা তিনি জিজ্ঞাসা করলেন, কুশল মঙ্গল। রাজা বলে, হে প্রভু, আপনার অনুগ্রহে আমার সে সময় সে সকলেই কুশল। তবে আমি এক রাত্রে স্বপ্ন থেকে পিতৃপুরুষ করে নরক যন্ত্রণা কাতর আর্তনাদ দর্শন করিয়া ব্যথিত চিন্তান্বিত হইয়াছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তাহাদের সেই দুর্দশা হইতে মুক্তি হইবে তাহার উপায় জানিতে আপনার পদপ্রান্তে উপস্থিত হইয়াছি। রাজার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপস্বী প্রবর পরম তখনই ধ্যানস্থ হইয়া এক মুহূর্তকাল ধ্যানের রাজাকে পূর্বজন্মের তোমার পিতার কথা বলিলেন। এটা আর বলবো না, পিতা যে পূর্বজন্মে কি করেছিল, কি দোষের জন্য এটা হয়েছিল, সেটা উনাদের শোনাচ্ছে। আমাদের ওইটা শোনার দরকার নেই, হ্যাঁ ওইটা বাদ। আমাদের কি ধরে কি করে মুক্ত হলো? তখন উনি বললেন, তুমি চিন্তা করে না, এই অঘ্রাণ মাসে এই মুখ্যতা নামে যে একাদশী, এই একাদশী তুমি ব্রত পালন করে ওই ব্রতর ফল তোমাদের পিতৃগণের উদ্দেশ্যে সমর্পণ করা। তাই তাহারা সেই মুনির কাছে আদেশ নিয়ে বাড়িতে এসে নিয়ম নিষ্ঠা সহকারে ব্রত পালন আদি করলেন, দান ধ্যান আদি করলেন, করে ওই ব্রতর ফল উনাদের প্রদান করলেন, পিতৃপুরুষগণের উদ্দেশ্যে প্রদান করলেন। বুঝলেন, প্রদান করলেন। ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ হইতে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হরে কৃষ্ণ, পুষ্প বৃষ্টি হতে আরম্ভ করেছে। হ্যাঁ, যে দান করে দিলেন পুষ্প বৃষ্টি হতে আরম্ভ করলেন। দেখুন, মঙ্গল প্রকাশিত হয়ে গেল। শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে মঙ্গল হয় না, এটা জগৎ জনেরও মঙ্গল হয়। হে পুত্র, তোমার মঙ্গল হোক। ওই পিতৃপুরুষ উদ্ধার হয়ে গেছেন, তা উনাকে আশীর্বাদ করছে ছেলেকে। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলিতে বলিতে বৈখানস রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া পূর্বপুরুষগণের সহিত স্বর্গে গমন করিলেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। শুধু আমরা ভাবি শুধু পিণ্ড দিলেই হবে, শুধু পিণ্ডর দিকে তাকাবেন কেন? এইগুলো করুন, এগুলো অবশ্য প্রয়োজন। পিণ্ড দিবেন, ব্রতও পালন করবেন। আমাদের এইটার জন্য না হয় যে পিণ্ড দিয়ে আমার পুরো চলে গেছে, কর্তব্য চলে গেছে, আর কিছু করার দরকার নেই। না, এটা গীতা ভাগবত পাঠ করবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবেন, দান ধ্যান আদি করবেন, যার যতটুকু যোগ্যতা অধিকার রয়েছে সে তা তো করবেন। তাহলে একাদশী ব্রত করুক না। হরে কৃষ্ণ, অসুবিধা নেই, করা অবশ্য প্রয়োজন। তাহলে দেখুন, এটা না হলে পিতা মাতা না গিয়েছে, কিন্তু যারা পিতা মাতার উদ্দেশ্য করেই যাচ্ছে তাদের তাহলে কত ফল লাভ হচ্ছে চিন্তা করুন তো। নিতাই গৌর প্রেমানন্দে যারা করছে হরে কৃষ্ণ, প্রতি একাদশী করে যাচ্ছেন ভগবানের পিতার্থে, তাদের কি ফল লাভ হচ্ছে কল্পনা করা যায়? তাদের পিতৃপুরুষ অনায়াসে বেরিয়ে চলে যাবে কেটে। হরে কৃষ্ণ। তাই এই জন্য সকল একাদশী যারা করছে তাদের চরণে আমার কোটি 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 নমস্কার, আর যারা শ্রবণ করছে তাদের চরণে আমার কোটি 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 নমস্কার। আপনারা কৃপা করুন,
আশীর্বাদ করুন। হ্যাঁ, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের নাম গুণগান কীর্তন করে যেন আমার নরদম পাপিষ্টের জন্য ধন্য করতে পারি। এখানে রইলকান্ত অমৃত হরি গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরে কৃষ্ণ 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 হরে